ব্যাংকের সুদের হার 11%। ব্যাংকের সুদের হার 11% থেকে বেড়ে দাঁড়ালো 17.5%, অর্থাৎ বাড়লো কত পার্সেন্ট? যেটা 6.5%। এই 6.5% বৃদ্ধি পাওয়া মানে ওই ব্যক্তির ইনকাম বৃদ্ধি পাওয়া বা বাৎসরিক আয় বৃদ্ধি পাওয়া। সেটার পরিমাণ কত? 1071.20। তাহলে যখন সুদের হার 100 থাকবে তখন ওই ব্যক্তির আসল কত দাঁড়াবে? একই রকম আমরা আগের বারে যে করছিলাম ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে এটা গুণ করে 6.5 দিয়ে ডিভাইডেড। তাহলে 1071.20 ইন্টু 100 ডিভাইডেড 6.5। এবার ডেসিমেল বা দশমিকের অঙ্কগুলিতে দশমিক এবং পার্সেন্টেজের অঙ্কগুলিতে পার্সেন্টেজ আমরা ইগনোর করার কথা বলেছিলাম। কাজেই পার্সেন্টেজ বা পয়েন্ট যদি তুমি বাদ দিয়ে দাও, এই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল করো। অঙ্কগুলির যোগফল করতে গিয়ে 7 আর 2 9 আসে, 9কে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 1 আর 1 2 ইন্টু এখানে হলো 1 আর নিচে 6 5 11। 11 মানে 1 আর 1 যোগ করলে 2 হয়, তার মানে 2 ডিভাইডেড 2। 2কে 2 দিয়ে ভাগ করতে যাবে না। ডিজিটাল সাম যেহেতু করতেছি, তাহলে নিচের 2কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন সেখানে গুণফলটির অঙ্কগুলির যোগফল 1 আসে। লক্ষ্য করো, আমি যদি 5 দিয়ে গুণ করি উপরেও তাহলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। নিচে খেয়াল করো 5 দুগুণে 10, মানে 10 এর 1 আর 0 অঙ্কগুলির যোগফল কত? 1। আর উপরেও কিন্তু 1 আসছে, তার মানে অঙ্কগুলির যোগফল কত আসলো? আমার 1 আসলো। বাঁ হাতে অঙ্কগুলির যোগফল 1। এবার অপশন খেয়াল করো, কোন অপশনটির অঙ্কগুলির যোগফল 1 আসছে? বি নম্বর অপশন লক্ষ্য করো, 1 6 4 8 0, অর্থাৎ 1 6 4 8 0। আমি যদি করি 8 আর 1 9, এটা বাদ দিয়ে দিলাম। 8 আর 1 9 বাদ দিয়ে দিলাম, তাহলে 6 আর 4 কত? 10। 10 মানে অঙ্ক দুটোর যোগফল আবার কত? 1 হয়ে গেল। লক্ষ্য করো, বাঁ হাতেও কিন্তু লেফট হ্যান্ড সাইডেও কিন্তু অঙ্কগুলির যোগফল 1 আসছে, সুতরাং রাইট হ্যান্ড সাইডেও 1 আসার ফলে তোমাদের এই বি নম্বর অপশনটা সঠিক উত্তর।